আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন বলছিলাম ইজি ইংলিশ কেয়ার থেকে। আজকে কথা বলবো পড়তে বসলে ঘুম হয় বা ঘুম চলে আসে। কেন চলে আসে এটা নিয়ে কথা বলবো। তো পড়াশোনা করার জন্য তোমার নিজের ভিতরে একটা ভালোবাসা কাজ করতে হবে। সেই ভালোবাসাটা কিভাবে কাজ করতে হবে? তোমাকে মাথায় রাখতে হবে যে আমার মেইন কাজ হচ্ছে পড়াশোনা করা। বাকি অন্য যা আছে ওইগুলো হচ্ছে আদার সাবজেক্ট বা ফোর সাবজেক্ট বলা যায়। যে আমাকে আগে পড়তে হবে, পরে অন্য কাজ করতে হবে। আর তুমি যদি পড়তে বসো, বাবা-মা কিন্তু তোমাকে কাজে দেয় না। তাহলে যদি কাজে না দিয়ে থাকে তাহলে তুমি কেন পড়ার সাথে তাল বাহানা করবা? আর হঠাৎ করে একদিন তুমি 12টা 1টা পর্যন্ত পড়বা আর 7 দিন পড়ার খবর নেই, এই পড়ার দরকার নাই। তুমি প্রতিদিন 9:30 10টা পর্যন্ত পড়ো, কিন্তু প্রতিদিন পড়ো। বলবো যে স্যার 9টার পরে ঘুম আসে, সেটা একটা ঔষধ আমি বলে দিই। ঘুম কমানোর উপায় কিভাবে তুমি ঘুম কমাবা? অর্থাৎ আমাদের গ্রাম অঞ্চলে সচরাচর সবাই কিন্তু হচ্ছে সন্ধ্যার দিকেই খাবারটা খেয়ে থাকে। তো এই সন্ধ্যার দিকে যখন খাবারটা খেয়ে থাকে, আমরা যারা স্টুডেন্ট আছি পেট পুড়ে খাই। তো পেট ভরে খাওয়ার পরে আমাদের শরীরটা একটু অলস হয়ে যায়, জ্যাম হয়ে যায়, যার কারণে পড়ায় বেশি মনোযোগ আসতে চায় না। মানে আধা ঘন্টা না পড়তেই, বইয়ের দিকে তাকালে আধা ঘন্টা না পড়তেই ঘুম চলে আসে। আমরা ওই অবস্থায় শুয়ে পড়ি, তাহলে আর পড়া হবে না। তো ওই সময়টা তুমি যদি কম করে খেতে পারো, মানে আধা পেট যাকে বলা হয়, সেই পরিমাণ খাও, অথবা আরো একটু কম করে খাও, সমস্যা নাই। খাওয়ার পরে তুমি পড়বা। 10টার পরে যায় যদি 9টার দিকে আবারও একটু ঘুম আসে বা 9:30টার দিকে ঘুম চলে আসে, তুমি হচ্ছে রুমের মধ্যে, বারান্দা অথবা বাড়ির মধ্যে 3-4 মিনিট একটু হাঁটাহাঁটি করবা। দেন টিউবওয়েল পাড়ে চলে যাবা, পানি দিয়ে সুন্দর করে মুখ ধুয়ে নিবা। যারা মেয়েরা আছো ওরা তো ফেস ওয়াশ বা মুখে চূর্ণ অনেক কিছু ব্যবহার করো। পানি দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে মুখ ডলে একটু ধোবা। ধোয়ার পরে দেখবে একটু ভালো লাগে, আগের চাইতে একটু ভালো লাগতেছে, ঘুমও পাচ্ছে না। তুমি চলে আসার পরে দেখবা তুমি আরো 1 থেকে 2 ঘন্টা বেশি পড়তে পারবা। তুমি আমার এই টিপস বা কৌশলটা অবলম্বন করে দেখো, প্রয়োগ করে দেখো। আমার বিশ্বাস তুমি 9টা কেন, তুমি 12টা 11টা পর্যন্ত পড়তে পারবা। তা আমি 12টা পর্যন্ত পড়তে বলবো না তোমাদেরকে। 10টা 10:30 11টার মধ্যে তুমি ক্লোজ করে দিবা, ঘুমাবা। দেন ওইদিকে 3:30 অথবা 4টের দিকে ওঠার চেষ্টা করবা। কারণ শেষটাতের দিকে আবহাওয়া ভালো থাকে, মস্তিষ্ক ঠান্ডা থাকে, মুখস্থ পড়াগুলো ভালো হয়। ওই সময় চেষ্টা রাখবা ইংরেজি মুখস্থ পড়াগুলো পড়ার জন্য। কারণ তাড়াতাড়ি মুখস্থ হবে এবং দীর্ঘ সময় স্থায়ী হবে, মনে থাকবে। আর ওই পড়াগুলোই কাজে লাগবে। এইভাবে যদি আমার রুটিনটা মেনে চলতে পারো, প্রতিদিন ইংরেজি এবং অঙ্ক প্রতিদিন করতে হবে। তার মধ্যে ইংরেজি 2টা। দেখো তোমরা বলো যে ইংরেজি এমন কেন, ইংরেজি হচ্ছে 2টা, 200 মার্ক। 200 মার্ক ইংরেজি, 200 মার্কই কিন্তু কঠিন, একদমই সহজ না। এবার কিন্তু ফার্স্ট পেপার কোশ্চেনটা দেখছো কিরকম আনকমন, খুব একটা কমন ছিল না। তো এইরকম কোশ্চেন তোমরা যদি না পড়ে পাস করতে চাও তাহলে তো অসম্ভব ব্যাপার। এটা পড়াশোনা করতে হবে। বাংলা বা বিশ্ব পরিচয় ইসলামের মতো সাবজেক্টকে যেমন অবহেলায় ফেলে রাখো, ইংরেজিতে অবহেলায় ফেলে রাখলে পাস করা সম্ভব নয়। গণিতের সাথে তুলনা করলে হবে না, গণিত একটা সাবজেক্ট। গণিতে পাস করতে হলে শুধু পরিসংখ্যানের অঙ্ক যদি কেউ আঁকড়ে ধরতে পারো এবং এমসিকিউ 2-4টা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে পারো, তুমি গণিতে পাস। গণিত নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। কিন্তু ইংরেজি এমন কোনো অধ্যায় নাই যে একটা পড়লেই পাস, এমন কোনো গ্রামার নাই যে একটাই পড়লে পাস, এমন কোনো রাইটিং সাইড নাই যে একটাই পড়লে পাস। যেমন হ্যাঁ, কম্পোজিশনে 20, কোনটা আসবে আর তুমি লিখতে পারবে 100%, জীবনেও পারবা না, ভুল করবাই, সেখানে মার্ক পাবা সর্বোচ্চ 15-18, তাহলে তো পাস হবে না। সুতরাং আমরা যেভাবে বলি, আমরা যে কৌশলগুলো দেই, সেইভাবে যদি তুমি মেনে চলার চেষ্টা করো, টুকটাক পড়ার চেষ্টা করো, আশা করি তুমি পাস করবে। তাই আমি ঘুমের কথা বললাম, কোন সময় পড়লে ভালো রেজাল্ট হবে সেটাও বললাম। আর দেরি না করে, এখনো যেহেতু টেস্ট পরীক্ষার 2 মাসের মতো আছে, তোমরা আর কালক্ষেপণ করো না, তাড়াতাড়ি চলে আসো। পড়াশোনা করতে হলে ভাই একটু টাকা পয়সা খরচ করতে হবে। আমরা যখন পড়ছি অনার্স ফার্স্ট ইয়ারে, যখন আমি পড়ি, আমি হচ্ছে তখন দড়িপাড়াতে 10টা পর্যন্ত প্রাইভেট পড়াইতাম। দেন তারপরে সাইকেল দিয়ে ঘুষায় বেড়ে যেতাম, ওইখানে সাইকেল রেখে আমি হচ্ছে বাসে করে ধুনুটে যাইতাম। ওখানে উম, সম্ভবত 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা পর্যন্ত প্রাইভেট পড়তাম ওখানে আমি। তারপরে চলে আসতাম। তাহলে দেখা যেত যে কষ্ট ছাড়া আসলেই কিন্তু কোনো জায়গায় সফল হওয়া যায় না। তো তোমরা চেষ্টা করো, আশা করি ভালো কিছু করতে পারবা। আর পড়াশোনা ছাড়া এখন চলবেই না। কোথাও তুমি নিজের জন্য হলেও পড়াশোনা করা উচিত। শুধু যে চাকরি করতে হবে এটাও না, অন্তত নিজের চলতে গেলে, বর্তমান দেশে নিজে ভালোভাবে চলতে গেলেও পড়াশোনা করা উচিত এবং পড়াশোনা দরকার। সুতরাং আমি চাইবো যে সবাই ভালো করুক, সবার দ্বারাই ভালো রেজাল্ট হোক। আমি চাই প্রথমেই সবাই পাস করুক।
একটা স্কুলের ভালো রেজাল্ট কেন হবে না? ইংলিশে আমি মনে করি আমরা যেভাবে নোট গাইড গুলো দেই, যেভাবে পড়াই, সবাই যদি মেনে চলার চেষ্টা করে 100% পাস হবে। আশেপাশে যত স্কুল আছে তোমরা একবার এসে দেখো, তোমরা একবার ইজি ইংলিশ কেয়ারে এসে দেখো, একটু মনোযোগী হও, আমি আশা করি, বিশ্বাস করি তোমরা সবাই পাস করবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আমি যেভাবে বললাম এইভাবে পড়ার চেষ্টা করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।